নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি মধুমন্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচরে অমৃত বৃক্ষ আন্দোলন কার্যসূচির আনুষ্ঠানিক সূচনা হলো আজ। শিলচর ডিভিশনাল ফরেস্ট কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই সূচনা অনুষ্ঠান। লো ভোল্টেজ লোডশেডিং বন্ধ এবং পুরনো তার ট্রান্সফরমার পরিবর্তনের দাবি। অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের স্মারকপত্র। বুধরাইল র্যাংটি বস্তিতে জমি বিবাদ সংক্রান্ত সংবাদের পাল্টা জবাব। আদালতে বিচারাধীন মামলা নিয়ে মিথ্যা সাংবাদিক সম্মেলনের অভিযোগ। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। আজ বৃহস্পতিবার 1 আগস্ট অমৃত বৃক্ষ আন্দোলন দিবস পালন করল শিলচর বন বিভাগ বন সংমণ্ডল। গত বছরের ন্যায় এই বছরও আসামে 3 কোটি বৃক্ষরোপণের উদ্দেশ্যে চারা গাছ বিতরণ ও রোপণের মাধ্যমে দিনটি পালন করা হয়। বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী, স্বেচ্ছাসেবী ও আত্মসহায়ক গোষ্ঠীর সদস্যদের হাতে চারা তুলে দেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়, উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম, এপিডিসিএল এর ডিরেক্টর নিত্যভূষণ দে, কাছাড় জেলা শাসক রোহন কুমার ঝা, পুলিশ সুপার নুমল মহত্ত, বন বিভাগের অন্যান্য পদস্থ আধিকারিক সহ 2 জন অতিরিক্ত জেলা আয়ুক্ত। বৈশ্বিক উষ্ণতা থেকে বাঁচার জন্য সবাইকে বৃক্ষরোপণের আহ্বানও জানানো হয়। বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন, আসাম সরকার ও আসামের মুখ্যমন্ত্রীর হেমন্ত বিশ্ব শর্মার ব্যবস্থাপনায় শিলচরে অমৃত বৃক্ষ আন্দোলন কার্যসূচি হাতে নেওয়া হয়েছে। 15 আগস্টের মধ্যে কাছাড় জেলায় 1,12,000 বৃক্ষরোপণের কার্যসূচি হাতে নেওয়া হয়েছে। পুরো আসামে 3 কোটি বৃক্ষরোপণ করা হবে এবং আসামের মুখ্যমন্ত্রী প্রত্যেক জনগণকে নিজের মায়ের নামে একটি করে বৃক্ষরোপণ করার জন্য অনুরোধ জানিয়েছেন। পরিবেশকে সুন্দর ও সুস্থ রাখতে হলে বৃক্ষরোপণ করা অত্যন্ত জরুরি। তাছাড়াও তারা অমৃত বৃক্ষ আন্দোলনের বিষয়ে বস্তু তুলে ধরে। গোটা আসাম রাজ্যে বিভিন্ন অফিসের যেভাবে ওয়ার্ক কালচার পাল্টে গেছে, আসামকে যে একটি জায়গায় নিয়ে যাওয়ার প্রচেষ্টা প্রতিনিয়ত করে যাচ্ছেন, সেটা আজকে অন্ততপক্ষে আসাম সরকারের সবচেয়ে বড় উপলব্ধি বলে আমরা জানতে পারি। আমরা লক্ষ্য করেছিলাম, ফরেস্ট বলতে একটা দিন ছিল, আমরা ছোটবেলা থেকে শুনে এসেছিলাম, মানে দুর্নীতি আর দুর্নীতি। এই অফিসে অনেক মারধরের ঘটনা পর্যন্ত আমরা প্রত্যক্ষ করতে সক্ষম হয়েছিলাম। কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি যে একটা পরিবেশ, সুন্দর পরিবেশ দেওয়ার লক্ষ্যে আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে লক্ষ লক্ষ বৃক্ষ রোপণ করে, বৃক্ষ না কেটে, বৃক্ষ পাচার না করে, বৃক্ষকে কেটে চুরি না করে, বৃক্ষ রোপণ করে আজকে আসামের একটা সুন্দর পরিবেশ তৈরি করার জন্য এই অফিস কাজ করে যাচ্ছে, যার জন্য আপনাদের সকলের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। हो जाता है, जब ज़्यादा लोग अपलोड करने की कोशिश करते हैं तो आप लोग में से कुछ अपलोड नहीं कर पाते हैं उसको। इसी को देख के सीएम सर ने अपलोडिंग का जो दिन है वो 5 दिन और बढ़ाया है। आज से शुरू होकर 15 तारीख तक हम लोग अपने एसएचजीज को, स्कूल्स को, डिस्ट्रिक्ट पुलिस को, थाना को, एयरफोर्स, आर्मी, असम राइफल्स, सबको हम लोग पुली बांटेंगे। आप लोग सबसे अनुरोध है कि इस पुली का प्रोटेक्शन करें। और इस बार जो एक नया चीज़ जो सीएम सर ने बोला वो ये बोला कि लास्ट ईयर हम लोगों ने सारे इंस्टीट्यूशंस को दिया था, हमने सारे सरकारी अनुष्ठानों को दिया, एसएचजीज को दिया। इस बार अगर कोई भी एनजीओ या फिर कोई भी प्राइवेट बॉडी जो इंटरेस्टेड है पेड़ लगाने में, तो वो भी आगे बढ़ के आ सकते हैं। इस बार का और पिछले बार का चेंज यही होगा कि इस बार हम लोग ज़्यादा नॉन गवर्नमेंट ऑर्गेनाइजेशंस को इसमें इंक्लूड करना चाहते हैं। इन्होंने जो डायरेक्शन दिया था, लास्ट ईयर हम लोगों ने अमृत वृक्ष आंदोलन 2023 किया था, तो इस बार उसका सेकेंड ईयर है अमृत वृक्ष आंदोलन 2024। कछार डिस्ट्रिक्ट में लास्ट टाइम हमने 4,55,000 ट्रीज डिस्ट्रीब्यूट किए थे, एंड इस बार हमारा टारगेट है 11,24,000। আজ এপিডিসিএল এর মেহেরপুর স্থিত কার্যালয়ে অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা কোঅর্ডিনেশন কমিটির এক প্রতিনিধি দল চিফ এক্সিকিউটিভ অফিসারের সাথে সাক্ষাৎ করে লো ভোল্টেজ সমস্যার স্থায়ী সমাধান, লোডশেডিং বন্ধ করা এবং পুরনো অকেজো বৈদ্যুতিক তার, ট্রান্সফরমার ইত্যাদি পরিবর্তনের দাবি জানিয়ে স্মারকপত্র প্রদান করে।
সংগঠনের আসাম রাজ্য কমিটির অন্যতম আহ্বায়ক হিল্লোল ভট্টাচার্য জানান, গত মঙ্গলবার এপিডিসিএল এর শিলচর ডিভিশনে একের এজিএম এর অনুপস্থিতিতে একটি স্মারকপত্র সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মচারীর নিকট প্রদান করা হয়। তিনি পরবর্তীতে ফোন করে উক্ত বিষয়গুলো এপিডিসিএল এর সিইও এর সাথে আলোচনা করার জন্য জানান। তাই আজ সিইও এর সাথে সংগঠনের প্রতিনিধিরা আলোচনা করেন। আলোচনায় সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাধন পুরখাইস্ত, অধ্যাপক অজয় রায়, মানস দাস, ফারুক লস্কর, রঞ্জিত চৌধুরী, চম্পলাল দাস, অঞ্জন কুমার চন্দ এবং আজমল হোসেন চৌধুরী। সিইও প্রতিনিধিদের বলেন যে 25টি নতুন ট্রান্সফরমার এসেছে। লো ভোল্টেজ সমস্যা যেসব জায়গায় রয়েছে সেখানে তার সমাধানের জন্য তালিকা প্রস্তুত করা হয়েছে। প্রতিনিধি দলের পক্ষ থেকে সাধন পুরকাইস্ত বলেন, এসব কথা যদিও বলা হচ্ছে কিন্তু বাস্তবে তার প্রতিফলন ঘটছে না। 5 দিন আগেও ন্যাশনাল হাইওয়ের মানুষ ট্রান্সফরমারের যান্ত্রিক গোলযোগের দরুন 2 দিন তীব্র গরমের মধ্যে প্রায় বিদ্যুৎহীন অবস্থায় ছিলেন। পরে ভুক্তভোগী জনগণ পথ অবরোধ করলে এপিডিসিএল এর পক্ষ থেকে কার্যকরী ভূমিকা পালন করা হয়। সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে উক্ত বিষয়গুলো সমাধানে জোরালো দাবি জানানো হয়। অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে আজকে আমরা শিলচরে এপিডিসিএলের চিফ এক্সিকিউটিভ অফিসারের সঙ্গে সাক্ষাৎ করে বিদ্যুৎ সংক্রান্ত ব্যাপারে আমরা যে সমস্যার মধ্যে আছি, যে সমস্যায় ভুগছি, আমরা চিফ এক্সিকিউটিভ অফিসারকে তা অবগত করেছি। ঘন ঘন লোডশেডিং একদিকে, আরেকদিকে লো ভোল্টেজ, এই প্রচণ্ড যে দাবদাহ চলছে, এই দাবদাহের মধ্যে যেখানে 38-39 ডিগ্রি এবং যেটা 48-49 ডিগ্রি অনুভূত হচ্ছে, এই পরিস্থিতিতে এটা অসহনীয় হয়ে দাঁড়িয়েছে। এই কথাটা আমরা চিফ এক্সিকিউটিভ অফিসারকে আমরা বলেছি। চিফ এক্সিকিউটিভ অফিসার অত্যন্ত ধৈর্যের সঙ্গে আমাদের কথাগুলো বলেছেন। উনি বলেছেন 25টা নতুন ট্রান্সফরমার অনুমোদন হয়েছে এবং সেই কাজগুলো চলছে, এবং ওনার সাথে আমরা যেন যোগাযোগ রাখি। যে সমস্ত অঞ্চলে লোডশেডিং এবং যে সমস্ত অঞ্চলে লো ভোল্টেজের সমস্যা হচ্ছে, সেই অঞ্চলগুলো আমরা যেন চিহ্নিত করে ওনার কাছে আমরা পাঠিয়ে দেই। বুধুরাইল রেংটি বস্তিতে জমি মাফিয়াদের তাণ্ডবে নিজের জমিতে বাড়ি করতে পারছেন না বলে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে সংবাদ মাধ্যমে অভিযোগ উত্থাপন করেন খদ্দের শম্ভু পাল, মিন্টু পাল, লক্ষ্মী পাল প্রমুখ। অভিযোগ করেন স্থানীয় মোহনলাল গোয়ালা, মোহন কিশোর গোয়ালা, উত্তম গোয়ালা, মহাবীর গোয়ালা প্রমুখ তাদের জমি বেদখল করে রেখেছেন। আজ এক পাল্টা সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগগুলি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উল্লেখ করেন মোহনলাল গোয়ালা, উত্তম গোয়ালা, মহাবীর গোয়ালা প্রমুখ। তাদের বক্তব্য, এই জমি নিয়ে কোর্টে মামলা চলছে, পুলিশ এসে তদন্তও করে গেছে। তাদের বক্তব্য, দ্বিতীয় রিজরিপের নম্বর 81 পাট্টার 257, 258, 259 এবং 260 নং দাগের জমির আদিকাল থেকে মালিক হচ্ছেন মনীষ সিংহ, রবিশঙ্কর সিংহ, অনিল সিংহ এবং রানা প্রতাপ সিংহ। 1985 সালে খরিদার সত্ত্বেও মালিক হয়েছেন উত্তম কুমার গোয়ালা এবং দালাল মারফত এজমালি পাট্টাতে ভুয়া কাগজের বলে জমি ক্রয় করে মালিকানা দাবি করেছেন শম্ভু পালরা। আর সেই ভুয়া কাগজের বলে জমিতে নিজেদের দখল সাব্যস্ত করতে স্থানীয় নিরীহ মানুষদের বেদখল করতে একের পর এক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যে বিষয়টি নিয়ে মামলা চলছে আদালতে এবং আদালতে বিচার করবে আসলে মালিক কারা। তবে এই জমির সাথে কোনোভাবেই জড়িত নন মোহনলাল গোয়ালা, মহাবীর গোয়ালা প্রমুখ। সমাজে তাদের ভাবমূর্তি নষ্ট করার জন্য সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে আদালতে বিচারাধীন একটি মামলা নিয়ে সংবাদ মাধ্যমে বিবৃতি প্রদান করা হয়েছে। তারা এই সংবাদের তীব্র বিরোধিতা করেন। এই ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন মোহনলাল গোয়ালা। এই বিষয়ে কে বা কাহারা এই মিথ্যা অভিযোগ যে করেছে, সের পিছনে কি আছে কি না আমরা তো বলতে পারি না, যেহেতু আমরা জানি যে বিশ্বজিৎ মালাকার, অপু রায়
অনেকজন তারা 8-10 জন আজকে থেকে প্লাস 3-4 মাস থেকে আমাদেরকে টর্চারিং করছে, বিভিন্নভাবে আমাদেরকে হ্যারাসমেন্ট করছে। যেহেতু তারা কে বা কাহারা কোই দলাল থেকে জমি ক্রয় করেছে সেটাও আমরা জানি না। তারা যে জমির উপরে আমাদের উপরে যে কেসটা করেছে সেই কেসটা আসাম ল্যান্ড গ্র্যাবিং অ্যাক্ট 2013 সেটা কোর্টে চলছে। গত 31 জুলাই সেটার একটা ডেট গিয়েছে। এই কেসটা যে তারা করেছে এটাও তো আমরা জবাব দিচ্ছি কোর্টের কাছে। জবাব দেওয়া সত্ত্বেও তারা আজকে একটা দেখলাম হঠাৎ একটা নিউজ করেছে। সেই নিজের পরিপ্রেক্ষিতে আমি বলতে বাধ্য হলাম যে তারা এই যে এত সব যে আমাদেরকে হ্যারাসমেন্ট করছে, যারা যে জমিটা ক্রয় করেছে সেই জমিটা আমাদের এই চতুর্সীমার ভিতরে আমাদের কেউরও জমি নাই, আমাদের কেউ কোনো কিছু এখানে সম্পত্তি নাই, জমি জায়গা কিছু নাই। তারা আমাদেরকে মিথ্যা হ্যারাসমেন্ট করছে। আজ থেকে 3-4 মাস থেকে প্রথমে তারা পুলিশ কেস করেছে। পুলিশ আছে সরজমিন তদন্ত করে দেখতে পেয়েছে যে সেখানে অন্য চতুর্সীমাতে তাদের জমিন, তাদের এখানে কোনো জমিন নেই। যেই চতুর্সীমা তারা বলছে সেই চতুর্সীমার জমি হলো উত্তম গোয়ালা, হরেন সিংয়ের ছেলে মণি সিং, অনিল সিং। আমরা ছোটোবেলা থেকেই দেখে এসেছি যে জমিগুলা তাদের। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। আরে দাদা, এক্সকিউজ মি, আপুনি ভাগৰি পৰা যেন লাগিছে, আপুনি বহক। মাছ বয়সতে বুঢ়া মানুহৰ দৰে ভাগৰ? সেয়ে সদায় লগ ৰিভাইটেল এইচ। ইয়াৰ 19বিধ মাল্টিভিটামিনছ, মিনাৰেলছ আৰু নেচাৰেল জিংচিঙে অক্সিজেন বহন ক্ষমতা বৃদ্ধি কৰে আৰু দিয়ে 30% বেছি এনাৰ্জি মাত্ৰ 30 দিনতে। ৰিভাইটেল এইচ। তোজো কি হ'ল? তোজোৰ বাঢ়ি অহা গ্ৰোথৰ বাবে পুষ্টি যাতে কম হৈ নপৰে সেয়ে জুনিয়ৰ হৰলিক্স। ইয়াৰ DHA, প্ৰটিন আদিৰ দৰে 27 বিধ পুষ্টিকৰ উপাদানে শিশুহঁতৰ শাৰীৰিক বৃদ্ধি আৰু মগজৰ বিকাশত সহায় কৰে। সম্পূৰ্ণ পুষ্টি অৰ্থাৎ সম্পূৰ্ণ গ্ৰোথ। স্কুল যাবলৈ ৰেডি? 1942 भारत त्याग आंदोलन, 1947 भारत और स्वाधीनता। কৰ পৰা পঢ়ি আছা? ইয়াৰ পৰা প্ৰতিদিনে হৰলিক্স প্ৰতিক্ষণে ৰেডি, কাৰণ কনচেন্ট্ৰেশ্যন বঢ়োৱাৰ বাবে হৰলিক্স হ'ল প্ৰমাণিত, যাতে ল'ৰা ছোৱালী হয় শাৰ্প। খচি গলি নহয় তাত, এনেকৈ ভিতৰলৈকে যোৱা টান। এতিয়া হৈ পৰে নহয় ইজি। ইজি লিকটা দাগ, এই দাগ গুচোৱা ইজি। সাৰ্ফ এক্সেল ইজি ৱাছ। ইয়াৰ 10খন হাতৰ শক্তি ইমান বেছি, লিকটা দাগ গুচোৱা হৈ পৰে ইজি। সাৰ্ফ এক্সেল ইজি ৱাছ। প্ৰতিদিনে লাগে চেলৰ দৰে লুক, নহয়নে? কিন্তু প্ৰতিদিনে চেললৈ যোৱা অসম্ভৱ। তেন্তে বাট কিয়াৰা, চেলন তো ঘৰতে আছে। ট্ৰেছমে কেৰাটিন স্মুথ, ইয়ৰ চেলন প্ৰফেচনেল। কেৰাটিন আৰু আৰ্গন অইলৰ সৈতে ফ্ৰিজ কণ্ট্ৰল কৰে 72 ঘণ্টালৈকে। প্ৰতিদিনে শৰীৰক ষ্টাইলিছ, শৰীৰক সাজু। ট্ৰেছমে এতিয়া ঘৰতে চেল। আচাৰ কিনিবলৈ কোনো অহাই নাই। ট্ৰাই কৰক, মাত্ৰ 10 টকাত, মাত্ৰ 10 টকাত। কোনো কথা নাই, 10 টকাৰ সাৰ্ফ এক্সেলেৰে এই যে দিদাক গুচি যাব। সাৰ্ফ এক্সেল মাত্ৰ 10 টকাত। ইয়াত চেনি আছে নেকি? আৰু ইয়াত ডায়েবেটিছ হ'লে এইদৰে সোধে, ইয়াত চেনি আছে নেকি? এতিয়াৰ পৰা সুধিব ইয়াত ফাইবাৰ আছেনে? যেনে হৰলিক্স ডায়েবেটিছ প্লাছ। ই কাম কৰিবলৈ আৰম্ভ কৰে প্ৰথম দিনটোৰ পৰাই, কাৰণ ইয়াত আছে অধিক ফাইবাৰ আৰু অত্যাৱশ্যকীয় নিউট্ৰিয়েণ্টছ, গৱেষণা অনুযায়ী যি ডায়েবেটিছৰ নিয়ন্ত্ৰণত সহায় কৰে। ফিরে এলাম বিরতির পর। ভূমাফিয়াদের বিরুদ্ধে সরকার বিভিন্ন সময় অভিযান চালালেও আজও কাছাড়ে জমি দখল প্রক্রিয়া অব্যাহত রেখেছে বিভিন্ন ভূমাফিয়ারা। শিলচর সংলগ্ন বুধুরাইল এলাকার বাসিন্দা মিন্টু ভূষণ দাস ওনার পৈতৃক সম্পত্তির নিরাপত্তা ও সংরক্ষণ নিয়ে দীর্ঘদিন যাবৎ নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। ভুয়া দলিল বানিয়ে জমি মাফিয়ারা ওনার পৈতৃক সম্পত্তি জমি দখল করে অন্যের কাছে বিক্রয় করেছেন বলে অভিযোগ মিন্টু ভূষণ দাসের। বিষয়টি সেটেলমেন্ট অফিসে জানানো সত্ত্বেও এখনো কোনো কাজ হয়নি বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তিনি। শিলচর সেটেলমেন্ট অফিসের কিছু আধিকারিক ভূমাফিয়াদের সঙ্গে যোগসাজশ রেখেছে বলেও ধারণা করছেন মিন্টু।
নিজের পৈতৃক সম্পত্তিকে ভূমাফিয়াদের কবল থেকে উদ্ধার করতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করছেন তিনি। আমার নাম মিন্টু ভূষণ দাস, বাড়ি বুধুরাই। আমি জায়গা জমি সংক্রান্ত ব্যাপারে নিয়ে বহুত কষ্ট বুক করিয়া মুখ্যমন্ত্রী মহোদয় কইছেন মাফিয়া ডনকলরে তারা কিছু করতে সাজা শাস্তি দিতা। এখন দেখা যায় মাফিয়া ডনেরা খোলা আকাশের নিচে ঘুরতেছে, আমার জায়গা জমি দখল করতেছে, প্লাস ইসমালিত সত্যগুলো বাটবাটরা করে দেন না, তারা বুয়া বুয়া দলিল বানাইতেছে। আমি সেটেলমেন্টও অনুরোধ করিয়া বারবার করিয়া পিটিশন দিয়া 2011 থেকে আমার অর্ডার ফাঁস করিয়া সেটেলমেন্ট ডিমার্কেশন করিয়া আমার জমি সঞ্চয় দিতা, টেস্ট ম্যাপ বানাইয়া সরিকার মন্ডিত করিয়া কালারিং করিয়া চিহ্নিত করিয়া দিছে, কিন্তু সরজমিনায় আমার দখল দেয় না, ওরা জিনিসটা দখল করতেছে। আমার আগেও 8 কাঠা জমি দখল করিয়া তারা নিছে। মাফিয়া ও আমার এটা ইসমালিত সত্য সরিকান এরা মাফিয়া বেশি গেছে গিয়া, আর আমরা রয়েছি ওটাও তারার হইয়া বেছের। তো কত যে দলিল বানাইছে, তো 100 দলিল আছে, এটা আমার কাছে প্রমাণ আছে, এবং বর্তমানেও আরও 50টার মতো দলিল তারা বানাইছে, বেচছে, বন্ধে যারে আটে ঘাটে সবখানে বেচিয়া বাপদাদা এই 14 ফাট্টাই সম্পত্তি আসলো, সব বেচিয়া এখন 3 ফাট্টা মেন বাড়ি ও 3 ফাট্টার মাঝেও দেখা যায় প্রায় 100টা দলিল তারা এখন সাবমিট করছে। সেটেলমেন্টে এটার 49 আর্টিকেল রিজেক্ট বানাইছে, এবং কোর্টে থেকে রিজেক্ট করছে না, প্লাস সাবজেক্ট থেকে রিজেক্ট করছে না। এগুলো লিয়া তারা অন্য অন্য বা দেখাইয়া বেতের 1 ফাট্টা জায়গা, এক দাগো জায়গা, অন্য দাগো অন্য ফাট্টাত নিয়ে তারা এগুলো বানাইতেছে। তো আমার ইসমালিতে সত্য আমার খাওয়ার যেটা করে বাইন ডাইনে বাবু পিছনে সব দিকেও আছে। লায়ন্স ক্লাব অফ শিলচর সেঞ্চুরিয়ানের উদ্যোগে এবং লায়ন্স ক্লাব চক্ষু হাসপাতালের সহযোগিতায় বৃহস্পতিবার উধারবন্দের ঠালিগ্রামে এক বিনামূল্য চক্ষু পরীক্ষা ও ছানি শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে মোট 148 জন রোগী তাদের চক্ষু পরীক্ষা করেন। তার মধ্যে 20 জন ক্যাটারেক্ট বা ছানি পড়া রোগী শনাক্ত করা হয়। এদের শিবির থেকে সরাসরি লায়ন্স চক্ষু হাসপাতালে নিয়ে আসা হয়। শুক্রবারে সম্পূর্ণ বিনামূল্যে তাদের চোখের ছানি অপারেশন করা হবে এবং চিকিৎসকের পরামর্শ মতো তাদের হাসপাতাল থেকে রিলিজ করা হবে। এছাড়াও এদিন শিবিরে মোট 26 জন রোগীকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়। লায়ন্স ক্লাব অফ শিলচর সেঞ্চুরিয়ানের পক্ষ থেকে জানানো হয়েছে তারা আগামীতেও এমন শিবির চালিয়ে যাবেন। বুধুরাইল র্যাংটি বস্তিতে জমি মাফিয়াদের তাণ্ডব। জমি কিনেও বাড়ি নির্মাণ করতে পারছেন না জমি ক্রেতারা। মাফিয়াদের রক্তচক্ষুতে আতঙ্কিত জমির খদ্দেররা। সমস্যার সমাধান না হলে এবার দ্বারস্থ হবেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার। সাংবাদিক সম্মেলন করে জানালেন ভুক্তভোগী জমি মালিকরা। জানা গিয়েছে 2017 সালে 29 ডিসেম্বর বুধুরাইল র্যাংটি বস্তিতে 32.5 কাঠা জমি কেনেন 8 জন খদ্দের। জাইফারপুর নিমাই চাঁদ স্কুলের বিপরীতে রয়েছে ওই জমি। খদ্দেররা হলেন শম্ভু পাল, মিন্টু পাল, লক্ষ্মী পাল, তাপসী বণিক, বিশ্বজিৎ বণিক, সুপা রায়, ঝুমারানী নাথ ও দুলাল মিশ্র। জমির দাগ নম্বর 81, পাট্টা নম্বর 257, 258, 259, 260। 2020-21 সালে জমির খোঁজ নিতে গেলে দেখা যায় পিলারগুলো ভেঙে উপড়ে ফেলা হয়েছে। এই ব্যাপারে এক সাংবাদিক সম্মেলন করে শম্ভু পাল, মিন্টু পালরা জানান, 2017-18 ইংরেজি তারিখে মিলিতভাবে লেংটি বস্তি নিমাইচাঁদ স্কুলের নিকটে একটি জায়গা ক্রয় করি। অম্বিকাপুর 4th খণ্ড, দাগ নাম্বার 81, পাট্টা নাম্বার 257, 58, 59, 60। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। শিলচরে অমৃত বৃক্ষ আন্দোলন কার্যসূচির আনুষ্ঠানিক সূচনা হলো আজ। শিলচর ডিভিশনাল ফরেস্ট কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই সূচনা অনুষ্ঠান। লো ভোল্টেজ লোডশেডিং বন্ধ এবং পুরনো তার ট্রান্সফরমার পরিবর্তনের দাবি অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের স্মারকপত্র। বুধুরাইল র্যাংটি বস্তিতে জমি বিবাদ সংক্রান্ত সংবাদের পাল্টা জবাব। আদালতে বিচারাধীন মামলা নিয়ে মিথ্যা সাংবাদিক সম্মেলনের অভিযোগ। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।